আপনারা কারা কারা ট্রেনে করেছেন? হাত তুলতে বললে হয়তো ১০০-র মধ্যে ৯৫ জন হাত তুলবেন। কিন্তু ৮০-৯০ দশকে এই ট্রেনে চড়ার জন্য লোক প্ল্যান করত। তো চলুন বন্ধুরা, ২০২৬ সালে আমি আপনাদের নিয়ে যাব এমন কিছু রুটে যেখানে আপনি ৯০ দশকের ফিল পাবেন। এখনও পাবেন নিচু নিচু স্টেশন, থাকবে না টিকিট কাউন্টার, স্ট্যাম্প দিয়ে বিক্রি হচ্ছে টিকিট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ভারতীয় রেল পৃথিবীর সবচেয়ে সস্তা পরিবহন হিসাবে কাজ করে। উন্নয়নশীল দেশে যেখানে বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত, সে কারণে এই ভারতবর্ষের ট্রেন একটি জনপ্রিয় পরিবহন। সেখানে লোকাল ট্রেনে 0.50 টাকারও কমে আপনি 1 কিলোমিটার যাত্রা করতে পারবেন। আর দূরপাল্লার ট্রেনে এক্ষেত্রে ভাড়া একটু বেশি হলেও 0.70 টাকারও কমে 1 কিমি যাত্রা করতে পারবেন। আর এই জনপ্রিয়তা আর এই রেলের ক্রমবর্ধমান উন্নতির কারণে ভারতের ছোট্ট ছোট্ট গ্রাম, মফস্বল সমস্ত জায়গাতেই পৌঁছে গেছে রেলের চাকা। এই বাংলাতেই রয়েছে প্রচুর রেল রুট। আবার এমন রেল রুট রয়েছে যেখানে সারাদিনে একটি মাত্র ট্রেন চলে, একটি আপ এবং একটি ডাউন। তো চলুন দেখে নিই পশ্চিমবঙ্গের এমন কিছু ইউনিক রেল রুট যেখানে সারাদিনে একটি মাত্র ট্রেন চলে। বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গে বেশ কিছু এরকম রুট রয়েছে যেখানে সারাদিনে একটি ট্রেন চলে, আর আমরা তার মধ্যে দিয়েই 5টি রুটকে বেছে নিয়েছি। চলুন সেই 5টি রুটই আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাম্বার 5-এ এমন একটি রেল রুট রয়েছে, এই রেল রুটের কথা বেশিরভাগ মানুষই জানে না। এর কারণ এই রেল রুটে সারাদিনে একটি ট্রেন চলে, আর সেই ট্রেনের প্যাসেঞ্জার সংখ্যাও অতি সামান্য। অন্ডাল থেকে সীতারামপুরের এই রেল রুট ভায়া ইকরা জংশন, আর এই রুটেই চলাচল করে 63545 অন্ডাল জেসিডি প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন সকাল 6:20 অন্ডাল স্টেশন থেকে ছেড়ে যায়। তারপর সোনাছাড়া, তাপসী, ইকরা স্টেশন অতিক্রম করে পৌঁছায় জামুরিয়া ও বরাবনী। সেখান থেকে চিঞ্চুরিয়া স্টেশন হয়ে 8:10 পৌঁছায় সীতারামপুর স্টেশনে। আর এই 40 কিমি যেতে এই ট্রেনটির সময় লাগে প্রায় 2 ঘন্টা। এই রুটে সারাদিন একটি প্যাসেঞ্জার ট্রেনই চলে। আবার এই ফিরতি ট্রেন জেসিডি ছেড়ে আসে সন্ধ্যার দিকে। এই ফিরতি ট্রেনটির সীতারামপুরের টাইম বিকেল 4:16। সীতারামপুর থেকে চিঞ্চুরিয়া হয়ে বারাবানি, জামুরিয়া, ইকরা জংশন হয়ে এই ট্রেনটি অন্ডাল স্টেশনে পৌঁছায় সন্ধ্যে 6:40। জনসংখ্যার জন্য আর কোনো ট্রেন নেই, আর এই রুটের স্টেশনগুলি বড় অদ্ভুত। চলুন এই স্টেশনগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের বলে দিই। এই রুটে যে স্টেশনগুলি রয়েছে, যেমন ইকরা, জামুরিয়া, তাপসী, সেগুলিতে প্ল্যাটফর্ম এতটাই নিচু যে স্টেশনগুলিতে ট্রেন ধরতে গেলে আপনাকে অন্যের সাহায্য নিতে হতে পারে। এখানে অনেক স্টেশনে টিকিট কাউন্টার নেই। পার্শ্ববর্তী স্টেশন থেকে একজন রেলের কর্মচারী টিকিট ও স্ট্যাম্প নিয়ে আসেন, এখানে টিকিট বিক্রি হয়। যেহেতু সারাদিনে একটি ট্রেন, তাই নেই বসার ব্যবস্থা। এই স্টেশনগুলিতে আসলে আপনি কিন্তু সত্যি সত্যি ফিরে পেতে পারেন 80-90 দশকের সেই রেল স্টেশনের স্মৃতি। নাম্বার 4-এ যে রেলওয়ে রুটটি সম্পর্কে আমরা আলোচনা করব, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে রুট, কিন্তু তা সত্ত্বেও এখানে প্রতিদিন একটি করেই প্যাসেঞ্জার ট্রেন চলে। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদ। বন্ধুরা, আমরা সকলে জানি বহরমপুর থেকে আজিমগঞ্জ ট্রেন পথে আগে আসা যেত না, কারণ মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছিল ভাগীরথী নদী। কিন্তু 2023 সালে ভাগীরথী নদীর ওপর দিয়ে চালু হয় নতুন একটি রেল ব্রিজ, যার নাম নসিপুর রেল ব্রিজ। এই রেল ব্রিজ চালু হওয়ার পর দুপারের মধ্যে যোগাযোগের একটি দিগন্ত খুলে যায়, আর এই পরিবর্তনের ফলস্বরূপ মোট 3টি ট্রেন চলাচল করা শুরু হয় এই রুট থেকে। একটি হলো জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, যেটি শুধুমাত্র শনিবার চলে, কিন্তু এর স্টপে যাওয়ার সব স্টেশনে নেই। আর একটি ট্রেন রয়েছে কলকাতা সাইরং এক্সপ্রেস, যেটি সপ্তাহে 3 দিন চলে। কিন্তু প্রতিদিন যে একটি ট্রেন চলে, সেই ট্রেনটি হলো 53092 আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার। এই ট্রেনটি প্রতিদিন বিকালে 4টের সময় আজিমগঞ্জ ছেড়ে মুর্শিদাবাদ জংশন, কাশিরামপুর, বহরমপুর কোর্ট, নিউ বলরামপুর হয়ে খড়গাছি, বেলডাঙ্গা হয়ে পৌঁছায় কৃষ্ণনগর সন্ধে 6:20। সর্বমোট 19খানা স্টপেজ রয়েছে এই ট্রেনটিতে, পাড়ি দেয় প্রায় 103 কিলোমিটার। আর এই রুটে একটি মাত্র ট্রেন যেটা প্রতিদিন চলাচল করে। বন্ধুরা, নাম্বার 3-এ যে রুটটি আছে, এই রুটটি একটি হেরিটেজ সাইট। আমরা সকলেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যে টয় ট্রেন রুট আছে, সেই টয় ট্রেন রুটে চাপার স্বপ্ন দেখি, আর সেই ট্রেনই আজকে আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে। বন্ধুরা, এই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে ট্রেনটি আছে, সেই ট্রেনটির নাম্বার হলো 52541 নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার টয় ট্রেন।
প্রতিদিন সকাল 10টায় নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে রওনা দেয় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝে পাহাড় জঙ্গল অতিক্রম করে 12খানা স্টপেজ ও 77 কিমি পথ পাড়ি দিয়ে বিকেল 5:47 দার্জিলিংয়ে পৌঁছায়। আর এই 7 ঘন্টায় দার্জিলিংয়ের অলি গলি পাহাড় গাছ গ্রাম শহর সমস্ত কিছুর অভিজ্ঞতা আপনাকে প্রদান করবে। এই গতিপথে যে স্টেশনগুলি রয়েছে সেগুলো হলো শিলিগুড়ি, সুকনা, রংটং, পিন্ধরিয়া, মহানদী, কার্শিয়াং, তুঙ্গ, সোনাদা, ঘুম এবং সর্বশেষে স্টেশন রয়েছে দার্জিলিং। নাম্বার 2-এ যে রুটটি রয়েছে সেটিও একটি গুরুত্বপূর্ণ রেল রুট, বাঁকুড়া জয়রামবাটি রেল রুট। এই রেল রুটটি প্রায় 73 কিমি লম্বা একটি রেল রুট। এই রুটটি কিছুদিন আগে পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে ময়নাপুর পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে এই লাইনটিকে বাড়িয়ে জয়রামবাটি পর্যন্ত অগ্রসর করা হচ্ছে। কালক্রমে জয়রামবাটি হয়ে পৌঁছাবে তারকেশ্বর পর্যন্ত। এই রুটে প্রতিদিন এক জোড়াই ট্রেন চলে, তাও আবার সন্ধ্যের দিকে। এই ট্রেনটি প্রতিদিন সন্ধ্যে 6:25 বাঁকুড়া স্টেশন থেকে ছেড়ে রাত 8টায় পৌঁছায় জয়রামবাটি স্টেশনে। আবার জয়রামবাটি থেকে রাত 8:10 ছেড়ে রাত 10টায় বাঁকুড়া পৌঁছায়। দিনে একটি মাত্র ট্রেন হওয়ার কারণেও বিষ্ণুপুরের পর থেকে এই ট্রেন খালি হয়ে যায়। এই ট্রেনের টোটাল 10খানা স্টপেজ রয়েছে। এবার দেখে নিই নাম্বার 1-এ কোন রুট রয়েছে। বন্ধুরা, নাম্বার 1-এ রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের এমন একটি রেল রুট যেটিতে অবশ্যই একবার হলেও আপনাদের যাত্রা করা উচিত। রানাঘাট থেকে কৃষ্ণনগর ভায়া শান্তিপুর এই রেল রুটে প্রতিদিন একটি ট্রেন চলে, যে ট্রেনটি সকাল 6:55 রানাঘাট স্টেশন থেকে ছাড়ে। তারপর শান্তিপুর হয়ে পৌঁছায় কৃষ্ণনগর। শান্তিপুর ছাড়ার পর মাঝখানে রয়েছে দিকনগর বলে একটি স্টেশন। শান্তিপুর থেকে দিকনগর হয়ে এই কৃষ্ণনগর এই রুটে সারাদিনে এই একটি ট্রেন চলে, আর কোনো ট্রেন কিন্তু চলে না। আপনি যদি কখনো এই রুটে যান তাহলে শান্তিপুর ছাড়ার পর দিকনগর স্টেশনে আসলে আপনি বুঝতে পারবেন সেই স্টেশনে 90 দশকের ছোঁয়া। স্টেশনের পাশের দোকানগুলি প্রায় বন্ধ বললেই চলে। আর যে কটা লোক আসে তারা সকালে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই স্টেশনটা সকালবেলার দিকে মাত্র 2 ঘন্টার জন্যই খোলা থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এমন 5টি রেল রুট যেখানে সারাদিনে একটি ট্রেন চলে। আপনারা আরও যদি কিছু নতুন নতুন এই রেল রুট সম্পর্কে অবগত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সে নিয়েও একটি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।